আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি পড়ানো হয় সেগুলি তোমাদের কোন টাইপের এবং কোন মোডের কোর্স, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং এবং এজ লিমিট কি আছে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে যত পিজি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত পিজি কোর্স এমএ, এমএসসি, এমটেক, এমসিএ, জেএমসি এবং এলএলএম টাইপের কোর্স অ্যাভেলেবেল আছে, এবং এখানকার সমস্ত পিজি কোর্স রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের প্রত্যেকটি পিজি কোর্স রেগুলারলি ক্লাস করানো হবে, এবং ক্লাসের যে টাইমিং সেটা সাধারণত সকাল 10টা 10:30 থেকে শুরু হয় এবং চলে বিকেল 5টা 5:30 পর্যন্ত চলবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স অর্থাৎ কত সময়ের জন্য সেই সমস্ত কোর্সগুলি করানো হবে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি দেখে নেবো। তো সেগুলি হচ্ছে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে এমসিএ, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, এবং হচ্ছে মাস্টার ইন ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, উর্দু, আরবিক, হিস্ট্রি, তারপর হচ্ছে এমএ এমএসসি ইন জিওগ্রাফি, এমএ এমএসসি ইন ইকোনমিক্স, তারপর হচ্ছে এমএ ইন এডুকেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এবং হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তো এই সমস্ত কোর্সগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলো দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এতে আবেদন করার জন্য তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ডিগ্রিতে কমপক্ষে 6.5 সিজিপিএ অথবা 60% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করার জন্য তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিটেক ডিগ্রিতে কমপক্ষে 6.5 সিজিপিএ অথবা 60% মার্কস থাকলেই তুমি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করার জন্য তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিটেক ডিগ্রিতে কমপক্ষে 6.5 সিজিপিএ অথবা যদি 60% মার্কস থাকে তাহলেই তুমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করার জন্য তোমাকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিটেক ডিগ্রিতে কমপক্ষে 6.5 সিজিপিএ যদি থাকে অথবা যদি 60% যদি মার্কস থাকে তাহলে তুমি এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আবেদন করার জন্য তোমাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ডিগ্রি অথবা এমসিএ অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে
কমপক্ষে 6.5 সিজিপিএ অথবা 60% মার্কস থাকলেই তুমি এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ তে আবেদন করার জন্য তোমাদের বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি অথবা এই সমস্ত ডিগ্রিগুলির সমতুল্য কোনো ডিগ্রি যদি থাকে এবং তাতে যদি কমপক্ষে 60% যদি মার্কস থাকে তাহলে তুমি এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ তে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের বিএসসি বা বিকম বা বিএ ডিগ্রি থাকে, যে কোনো বিষয়ে যদি তোমাদের বিএসসি বিকম বা বিএ ডিগ্রি থাকে, সেটা তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমার কমপক্ষে 50% যদি মার্কস থাকে এবং তার সঙ্গে যদি তুমি ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয়টা যদি তুমি পড়ে থাকো, তাহলে তুমি এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ এর জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো এতে আবেদন করার জন্য তোমাকে ফিজিক্স অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে কেমিস্ট্রি অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্স অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। বোটানিতে আবেদন করার জন্য তোমাকে বোটানি অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। জুওলজিতে আবেদন করার জন্য তোমাকে জুওলজি অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য তোমাকে মাইক্রোবায়োলজি অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। তারপর হচ্ছে মাস্টার ইন ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে আবেদন করার জন্য তোমাকে ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রিতে কমপক্ষে 50% মার্কস থাকলে তোমরা এখানে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যদি বিটেক ডিগ্রি থাকে এবং সেই ডিগ্রিতে যদি কমপক্ষে 6.0 যদি সিজিপিএ থাকে, তবুও তোমরা এখানে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো এতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশ অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। উর্দুতে আবেদন করার জন্য তোমাকে উর্দু অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। আরবিকে আবেদন করার জন্য তোমাকে আরবিক অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে হিস্ট্রি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে এমএসসি ইন জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে জিওগ্রাফিতে বিএ অথবা বিএসসি অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে এবং এখানে জিওগ্রাফিতে আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক তুমি এখানে জিওগ্রাফির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমএসসি ইন ইকোনমিক্সে আবেদন করার জন্য তোমাকে ইকোনমিক্সে বিএ অথবা বিএসসি অনার্স ডিগ্রিতে কমপক্ষে 45% মার্কস থাকলেই তুমি আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো বিষয়ে যদি অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে এবং সেই অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি মার্কস থাকে এবং তুমি যাতে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করেছো তার সঙ্গে যদি তুমি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক বিষয়টাকে যদি একটি পেপার হিসাবে পড়ে থাকো এবং সেই অঙ্ক বিষয়ে যদি কমপক্ষে 60% যদি মার্কস পেয়ে থাকো গ্র্যাজুয়েশন ডিগ্রিতে, তাহলেও তুমি এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য তোমাকে এডুকেশন অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে। অথবা যদি তোমরা আলিয়া ইউনিভার্সিটি থেকে যদি বিএড ডিগ্রি করে থাকো এবং সেই বিএড ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে এমএ ইন এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর যে ইসলামিক থিওলজিতে আবেদন করার জন্য তোমাকে ইসলামিক থিওলজি অনার্সে কমপক্ষে 45% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজে আবেদন করার জন্য তোমাকে ইসলামিক স্টাডিজ অনার্সে কমপক্ষে 45% মার্কস থাকলে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে থেকে যে কোনো বিষয়ে যে কোনো ডিসিপ্লিনে, অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে এবং যদি তোমরা ইসলামিক স্টাডিজ
এই বিষয়টাকে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিতে জেনেরিক অথবা সাবসিডারি পেপার হিসাবে পড়ে থাকো, 4টি সেমিস্টার যদি পড়ে থাকো কমপক্ষে ইসলামিক স্টাডিজ বিষয়টা, অর্থাৎ 24 ক্রেডিট যদি পড়ে থাকো, অথবা যদি ইসলামিক স্টাডিজ বিষয়টা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে কমপক্ষে 300 মার্কের যদি পড়াশোনা করে থাকো, এবং যদি তোমরা ইসলামিক স্টাডিজ বিষয়ে যদি কমপক্ষে 45% যদি মার্কস পেয়ে থাকো, তাহলে তোমরা এখানে ইসলামিক স্টাডিজ বিষয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 45% মার্কস এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে কমপক্ষে 300 মার্কের পড়াশোনা করতে হবে, অথবা 24 ক্রেডিটের পড়াশোনা করতে হবে, এবং সেখান থেকে তোমাকে ইসলামিক স্টাডিজে 45% মার্কস পেতে হবে, তাহলেই তুমি এখানে ইসলামিক স্টাডিজের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে আবেদন করার জন্য তোমাদের JMC অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা মিডিয়া সায়েন্স অথবা ফিল্ম স্টাডিজে যদি তোমাদের 3 বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা 3 বছরের ভোকেশনাল যদি ডিগ্রি থাকে এবং তাতে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো বিষয়ে যদি এই সমস্ত ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি থাকে এবং তাতে যদি কমপক্ষে 45% মার্কস থাকে, তবুও তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ LLM কোর্সে আবেদন করার জন্য তোমাকে 3 বছরের LLB ডিগ্রি অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড LLB ডিগ্রিতে যদি কমপক্ষে 45% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে মাস্টার অফ ল অর্থাৎ LLM কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে। তো প্রথমে আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অর্থাৎ আবেদন করার জন্য যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশনের প্রয়োজন, সেই কোয়ালিফিকেশনটা তোমরা কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার যে LLM কোর্স আছে, এই কোর্সটা বাদে বাকি যত কোর্স আছে পিজিতে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছর এবং প্রিভিয়াস 2 ইয়ারে অর্থাৎ আগের 2 বছরে পাস করেছে বা পাস করবে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে LLM কোর্সে আবেদন করার জন্য এখানে কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ আবেদন করার জন্য প্রয়োজনীয় কোয়ালিফিকেশন তুমি যে কোনো সালে পাস আউট হলেই তুমি LLM কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে এজ লিমিট কি আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কত বছর বয়স পর্যন্ত তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে যত এমটেক কোর্স আছে সেই সমস্ত এমটেক কোর্স, তারপর হচ্ছে MA ইন ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ, এডুকেশন এবং LLM, এই কয়টি কোর্স বাদে বাকি যত কোর্স আছে পিজিতে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার আপার এজ লিমিট হচ্ছে 25 বছর বয়স, অর্থাৎ তোমরা ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে, এবং সেই বয়সটা তোমাদের 1 জুলাই 2025 এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে এমটেকের যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের আপার এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, এবং এই বয়সও তোমাদের 1 জুলাই 2025 এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে MA ইন ইসলামিক থিওলজি এবং MA ইন ইসলামিক স্টাডিজ, এই দুটি বিষয়ের আপার এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং এই বয়সও তোমাদের 1 জুলাই 2025 এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে MA ইন এডুকেশন, এর আপার এজ লিমিট হচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং এটাও তোমাদের 1 জুলাই 2025 এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে LLM, এই কোর্সে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এখানে LLM কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন দেখতে চাও, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে সেই বিভাজনগুলি দেখে নিতে পারো। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে সেটা দেখবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, টোটাল 18টি সিট আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টোটাল 18টি সিট আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টোটাল 18টি সিট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ টোটাল 18টি সিট আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ টোটাল 18টি সিট আছে, এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA কোর্সে টোটাল 30টি সিট আছে। এবার আমরা দেখবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে MSc ইন ফিজিক্সে টোটাল 60টি অর্থাৎ 60টি সিট আছে। কেমিস্ট্রিতেও 60টি সিট আছে। ম্যাথামেটিক্সেও 60টি সিট আছে। বোটানিতে 20টি সিট আছে। তারপর হচ্ছে জুওলজিতে টোটাল 20টি সিট আছে। মাইক্রোবায়োলজিতে
টোটাল 20টি সিট আছে। তারপর হচ্ছে মাস্টার ইন ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে টোটাল 30টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 60টি সিট আছে, ইংলিশে টোটাল 60টি সিট আছে, উর্দুতে টোটাল 40টি সিট আছে, আরবিকে টোটাল 50টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 50টি সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 50টি সিট আছে, ইকোনমিক্সে টোটাল 20টি সিট আছে, এডুকেশনে টোটাল 30টি সিট আছে। তারপর হচ্ছে ইসলামিক থিওলজিতে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে টোটাল 200টি সিট আছে এবং অন্যান্য যে সমস্ত স্টাডি সেন্টারগুলি আছে সেগুলিতে টোটাল 300টি সিট আছে। তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজে টোটাল 50টি সিট আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 40টি সিট আছে এবং মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম কোর্সে টোটাল 40টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত কোর্সের তুমি যাতেই ভর্তি হও না কেন তোমার কোর্স ফি কি সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের ফি হচ্ছে 8,350 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 29,500 টাকা এবং অ্যাডমিশনের সময় তুমি যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ হচ্ছে এমসিএ কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 8,350 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 36,650 টাকা এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার কি সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 3,050 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে মাস্টার ইন ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এই কোর্সের ফি কত হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে, এখনো তোমাদের ইউনিভার্সিটি থেকে জানানো হয়নি। এবার আমরা দেখে নেবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, উর্দু, আরবি, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই অ্যাডমিশন নাও না কেন তোমার ফি স্ট্রাকচার কি সেটা কত, সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 1,750 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 4,600 টাকা এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপরে আমাদের বিষয় হচ্ছে এমএ এমএসসি ইন জিওগ্রাফি এবং ইকোনমিক্স। তো এই দুটি বিষয়ের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 3,050 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 8,300 টাকা এবং অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করেছো সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ, এই দুটি বিষয়ের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 700 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,900 টাকা এবং তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তোমাকে বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 1,700 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 26,600 টাকা এবং তুমি অ্যাডমিশন নেওয়ার সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 2,650 টাকা এবং এই টাকাটাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 8,200 টাকা এবং তুমি অ্যাডমিশন নেওয়ার সময় যে টাকাটা পেমেন্ট করলে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তোমাদের বাকি সেমিস্টার মিলে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে। তো এখানে যতগুলি পিজি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত পিজি কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো এখানে ভর্তি নেওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয় সেই অ্যাডমিশন টেস্টের নাম হচ্ছে AUAT, যার ফুল ফর্ম হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট।
তো তোমাদের এই অ্যাডমিশন টেস্ট দেওয়ার মাধ্যমেই তোমাদের ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তো যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করার সময় তারা তাদের মার্কস ও মার্কশিট আপলোড করবে না, বিভিন্ন কারণবশত হতে পারে, তাদের রেজাল্ট প্রকাশিত না হওয়ার কারণে বা তাদের রেজাল্ট ইনকমপ্লিট থাকার কারণে, যদি তারা ফর্ম ফিল আপ করার সময় তারা তাদের মার্কস ও মার্কশিট যদি আপলোড না করে, তাহলে তাদেরকে আবার পুনরায় টাইম দেওয়া হবে। তখন তাদেরকে মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের রেজাল্ট এবং প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের কাউন্সিলিং হবে। তো যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য কাউন্সিলিং হওয়ার কথা আছে সেই সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং হবে, এবং যে সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং হবে না সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই স্টেপটা হবে না। তারপর তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট লিস্ট বেরোবে, এবং এই লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং তারা যদি তখন ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। ভর্তি নেওয়ার পর তোমাদের একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং তারপর তোমাদের ফাইনাল অ্যাডমিশন কনফার্ম হবে। এবং এইভাবে আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তোমাদের এখানে কবে থেকে শুরু হবে। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ে যত পিজি কোর্স আছে সমস্ত পিজি কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়া প্রতি বছর প্রায় মার্চ এপ্রিল মাসের দিকে শুরু হয়। তো এবছর তোমাদের 10 মার্চ 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপ চলবে 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটটা জানালাম। তবে পরবর্তী সময়ে যদি কোনো কারণে এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট কিন্তু তোমরা আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।